গুড মর্নিং বন্ধুরা, সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আগেই কাক শব্দ করে দিল। চা খাবো, চায়ের সাথে এখন কি খাবো? চায়ের সাথে খাবো হচ্ছে ওই যে ছট পুজোর যে ঠেকুয়া, ঠেকুয়া খাবো চায়ের সাথে। বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি অনেক দিন পর সন্দীপ্তা ঘোষ ডেলি লাইফকে। আজকে এই যে সকালে এখন চা খেতে বসেছি। তা চা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প করি। তা আমরা তো কমিউনিটি নিয়ে কাজ করি, তোমরা জানো। আমাদের মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, জানি না কি করে যে এখানে চলে এলাম এত বড় একটা পুণ্যভূমিতে, আমি নিজেই বলতে পারবো না। যখনই আমি বসে চিন্তা করি যে আমি এখন এখানে আছি, আমার ভাবলেই না গায়ে কাঁটা দেয়। আমার তো গুড মর্নিং জানানো হয়ে গেছে, আর মাধবী দি এখানে এই যে চা খাচ্ছে, আগেই বললো চা খাচ্ছে। এত ঠান্ডা লেগেছে না, মানে মাধবীদির গলা বসে গেছে। ঠান্ডা গরম ওয়েদারটা পড়ছে, এই এই সিজনটা তো প্রত্যেকেই দেখছি একটুখানি সর্দি কাশি ভাব এসছে। যাই হোক, এই নিয়ে চলতে হবে। আর আমরা আজকে এই যে আমাদের এই যে ব্যালকনিটা দেখো, খুব সুন্দর ভিউ ব্যালকনিতে। এইখানে এই আমাদের রুমের সঙ্গে একটা ব্যালকনি আছে, আর ওই পাশে আমাদের ছাদ বাগানের আরেকটা ব্যালকনি আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত। আর অনেক দিন ধরেই আমার ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বন্ধুরা, জানো তো, সময়ের প্রচন্ড অভাব। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখো, ফুল ভিডিও দেখে ওয়াচ টাইমটা দিও। আর ফুল দেখে ওয়াচ টাইমটা দিও, তার কারণ এটাই বলছি যে অনেকেই মানে ভিডিওটা হয়তো ভালো লাগছে না, ভালো লাগলে অবশ্য করেই তবে দেখো। আর ফুল দেখলে কি তবেই কমেন্টটা করলে ভালো লাগে যে কি দেখাতে চাইছি, কি বলতে চাইছি, হ্যাঁ, কতটা কি দেখাতে পারছি। ভুল ত্রুটি সবটাই তোমরা বলতে পারবে, ওই জন্যই ফুল ওয়াচ দিতে বলছি। আমরা যেই ছোট ছোট টুলগুলোতে বসি, ওইটা না মাঝখান থেকে ফেটে গেছিলো, তার মধ্যেই আমি মাটি দিয়ে টব তৈরি করে ফেলেছি। টব করে এই দেখো এখানে ওই ঝিঙে গাছ লাগিয়েছিলাম, যদিও এটা অফ সিজন, তাও দেখো ঝিঙে, ওই দেখো কোথা দিয়ে ঝিঙে হয়েছে দেখেছো? এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? ঠিক অ্যাকচুয়ালি আমি আলোর মধ্যে ধরেছি তো আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানাবে, কেমন হয়েছে বলবে। দেখো বন্ধুরা, পূর্ণিমা তো সামনে, পূর্ণিমা তো কেমন দেখো গঙ্গায় জোয়ার আসছে, দেখছো? দেখো পূর্ণিমার জোয়ারটা না এত নিস্তব্ধে ওঠে, কিছু টের পাই না, মানে কখন যে ওঠে। এত কড়া রোদ, আর অমাবস্যার যেরকম আকাশ মেঘলা ওয়েদার থাকে, এর আগে দেখেছিলাম, যতগুলো ট্রাই করলাম আর কি। দেখো বন্ধুরা, এদিকে একটু ঠান্ডার সময়, এখন আবার সামনে পূর্ণিমা, রাস পূর্ণিমা আছে, তা গঙ্গায় জোয়ার এসছে, দেখো জোয়ার সবে আসছে, দেখেছো? ভরা একদম, জল একদম ভরে গেছে। আর গত দুদিন আগে একাদশী গেছে, দুদিন আগে না গতকালকেই একাদশী গেছে মনে হয়। জোয়ার দেখো, দেখেছো? আর এদিকে রোদের ঝলমলে রোদ, মনে হচ্ছে যেন শীতের ব্যাপারটা, একটা শীতের যেরকম মরশুমটা হয় ওরকম এসেছে, কিন্তু শীতের আকাশটা যেন দেখে মনে হচ্ছে যে শীতের সকাল, কিন্তু প্রচণ্ড গরম। আর এই দেখো আমাদের তুলসী মঞ্চ, অফিসে থাকলে কি হবে, আমরা সব রকম ব্যবস্থা রেখেছি, দেখেছো? এই দেখো, দেখেছো? কৃষ্ণচূড়ার আগুন দিয়ে আগুন ভরা, ভুল করেছ শূন্য, ভুল করেছ গানে, কৃষ্ণচূড়ার আগুন দিয়ে। আর এই হলো আমাদের আদিগঙ্গা, এই দেখো, দেখেছো? এখান থেকেই আমাদের এই ব্যালকনি সত্যিই খুব সুন্দর। যদি কোনো বন্ধুরা কোনো দিন তোমাদের সাথে কোথাও মিট হয়, তো আমাদের এই শেল্টারে নিয়ে আসবো, তোমরা দেখবে।
সত্যি ভগবানের আশীর্বাদ না থাকলে এইরকম জায়গায় যে আমরা একদম এসেছি, একদম। মর্নিং সকল বন্ধুদের, সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে সকল বন্ধুদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো সবাইকে বলো? ভালোবাসা, প্রচুর হ্যাঁ, প্রচুর অনেক বুক ভালোবাসা। ভরা ভালোবাসা নিয়ে চলে এলাম। আর আমাদের যেন এখানে কালীঘাটে এত ঠান্ডা লাগে, সবসময় যেন মুখ চোখ সত্যি। খোলা, সবসময় ঠান্ডা লেগে রয়েছে। তা আজকে অনেকদিন পরই আসলাম এখানে। তা চলো দেখতে থাকো, দেখি আজকে সারাদিনে কি দিতে পারি, কি দেখাতে পারি তোমাদের। মঞ্জুলা দিকে খেয়ে দেখতে হবে আমি লঙ্কা বলেছি। ঝাল না বাবা, লঙ্কা লালও হয়েছে কি সুন্দর। আমি বললাম তিতা না মিঠা, একটু দেখ গিয়ে খেয়ে। ওই দেখ, দেখো ওই দেখো, মাধবীদি গাছকে কত ভালোবাসে, দেখো। খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ পিঁপড়ের, ওই যে পিঁপড়ের বাসা ছিল, গাছের ইয়ে হয়েছে, দেখিস সেখান বেশি থেকে। ইয়ে করে করো না না মাধবীদি। জল দিয়ে দিচ্ছি। লাল লঙ্কাটার দানাটা রাখবো, হ্যাঁ এটা থাক। প্রচুর লঙ্কা হয়েছে, কিন্তু এই গাছটাতে আবার অত ইয়ে হয়নি, এইটা এই ওইটাতে গাছে পোকা প্রচুর অতটা লঙ্কা, ধরেনি, হ্যাঁ, প্রচুর কিন্তু লঙ্কা। এই পাশের গাছগুলোতে পোকা ধরে গেছে। এটা ধরেছে হচ্ছে ইয়ের থেকে, ভেন্ডি গাছের থেকে ধরেছে। আজকে মাধবীদির ছাদ বাগানে মাধবীদির কার্যকলাপ, মাধবীদি ভালো করে স্নান করে। শীতকালে যদি গাছকে এত চান করায় বলুন তো, সকালবেলা যদি এত চান করা, ওদের কি ঠান্ডা লাগবে না? ঠান্ডা জল দিয়ে ও মাথা থেকে সুন্দর করে চান করিয়ে দিচ্ছে, তো ওদের যদি ঠান্ডা লাগে আমি জানি না। উত্তরের হাওয়া বইছে এই দেখো আমাদের বাবা, বিশাল কুয়াশা। এই দেখো। এখন কিন্তু প্রায় 11টা বাজতে চললো, কিন্তু দেখো আকাশ পরিষ্কার হয়নি। তো গুড মর্নিং এভরিওয়ান।